শুভ সকাল বন্ধুরা, ঋতুস্মিতা দেব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো সকাল সকাল দেখো পেয়ারা গাছে বাদর এসেছিল, ঘুম থেকে উঠে মা বলছে দেখ বাদর এসছে, তার জন্য একটু ক্যামেরা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না। ওই দেখো চালের ওপর ছোট্ট, দেখো বুঝতে পারছো, আমি নিজেই বুঝতে পারছি না। আর দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। সকাল সকাল বাদর এসে দেখা হয়ে গেল পেয়ারা গাছের নিচে। ওই দেখো এখন চলে যাবে আবার। তুমি কি করবে এখন? ওটা কি ভিডিও করবে তুমি? ওটা কি তোমার হাতে? ওটা মোবাইল? বাবা, পারছো না? মেয়ে কিন্তু ভিডিও করার জন্য ভীষণ চেষ্টা করছে, তবে অবশেষে পারলো না। ওর মাসি ওই একটা ছোট্ট একটা কাপড় দিয়ে, এটা ওর খেলনা মোবাইল, দেখো এখন ভিডিও করবে মেয়ে। তোমার হাতে কি ওটা? ওর ভাইকে প্যান্ট পরাচ্ছে, দেখো। আর বাইরে ভীষণ হাওয়া উঠেছে, জানলাগুলো থাকছে না, বারবার চলে আসছে এদিকে। হ্যাঁ এখন বৃষ্টি হবে। তুমি কি করছো ওটা? মা আমি বৃষ্টিতে স্নান করব। তুমি তো এক্ষুনি স্নান করে এলে। বৃষ্টিতে স্নান করব। আর যখন জ্বর আসবে তখন ভিডিও করে। আর আমার মেয়ে তো এখানে ভিডিও করছে, ওই দেখো মুখে গান করছে আর নাচছে, কিন্তু ভাগ্যক্রমে দেখো মোবাইলটা আবার খসে ওখান থেকে পড়ে গেছে। ভীষণ হাসি পাচ্ছিল, এবার নাচবে না। তখন আমরা বললাম ঠিক আছে তুই নাচ, আমরা দূরে চলে যাচ্ছি। আর তখনও নাচছিল, আবার ওর মাসির কাছে নিয়ে যাচ্ছে মোবাইলটা লাগানোর জন্য। দেখো বেচারা, যাও বা লাগালো আবার খুলে গেল। স্ট্যান্ড বের করলেই। কি খাচ্ছিস দুষ্টু? কি খাচ্ছ? মেয়ের তো আর দুষ্টুমির শেষ নেই। দেখো একটা কথা বললে শুনবে না, যেভাবে ঘুরছে মাথাটা এবার ঘুরবে, ঘোরন লেগে তারপর পড়ে যাবে। আমি বলছি এদিকে শুনছেই না। দেখো আর আমার বোন তো ওখানে স্নান করে চলে এসছে, জামা কাপড় মেলবে, ধুয়ে নিয়ে আসলো। এখনও কিন্তু রোদ আছে, তো টিউশনি পড়াবে 4টে থেকে, তার জন্য সকাল সকাল একটু স্নান করে নিয়েছি। আর মাথাটাও চিরুনি করে নিয়েছি, সিঁদুর পরিনি। কানের গুলো ব্যথা হয়ে গেছে, কয়েকদিন ধরে পড়া রয়েছে, তার জন্য কানের গুলো খুলে দিয়েছি। আর 4:30 বেজে গেছে, মেয়েকে এখন খাওয়াবো বিকালের খাবার। চলো মেয়েকে খাইয়ে দিই। এদিক একবার ভাত মুখে দিয়েই জল, ওর ঝাল লেগে গেছে। এমনি অন্য কিছু দাও, মোমো দাও, চাউমিন দাও, তখন আর ঝাল লাগবে না। তো কাকিদের বিকেলবেলা রান্না করেছিল গরম গরম ভাত, তার জন্য ভাবলাম যে একটু ভাতই খাইয়ে দিই। গরম ভাত রান্না করেছে, যে লাউ দিয়ে বড়া দিয়ে রান্না করেছে, ভালো হয়েছে খেতে। আমি ভরে দিচ্ছি, দাঁড়া। 1 ঘন্টা লেগে যাবে খাওয়াতে, ঘন্টার মনে নিয়ে নাও ভাত। এই তো অন্য কিছু খেতে দাও, তখন একদম পকাপক মেরে দেবে। আর মা কিন্তু রাত্রেবেলা এদিকে মাংস নিয়ে চলে এসছে, আর ভাত বসিয়ে দেবে, তার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছে। আর বুনু এদিকে রসুন কয়েকটা আমি আর বুনু মিলে ছুলে নিলাম। দেখো তোমাদের তো বললামই, চাল ধুয়ে নিচ্ছে, ভাত বসিয়ে দেবে। আর ওই দেখো মাংস নিচ্ছে। আমি কিন্তু অনেকে তোমরা ঠ্যাং খাও না জানি না, কিন্তু ঠ্যাংগুলো একটু অ্যাভয়েড করে চলো, কিন্তু আমার কিন্তু পা খেতে ভীষণ ভালো লাগে। আর বললামই তো রসুন আমি আর বুনু ছুলে নিয়েছি, আর আদা পেঁয়াজ এগুলো তো ছুলছে বুনু। আর ওখানে দেখো শসাও এনেছে মা। তারপর এখানে চলে এসছি, বুনু তো মশলা করতে চলে এসছে। আর ওদিকে দেখো আমার মেয়ে খেলনা বাটি ছড়িয়ে ছিটিয়ে কি করেছে, এখানে খেলেছে, এইভাবে রেখে চলে গেছে। আর মশলা করছে, ওই দেখো। মাংস দাদা খাবে না তুমি? একটু
আদা না থাকলে টমেটো চলো আমরা কিভাবে মাংস রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এক একজন এক এক রকমভাবে করে, তোমরা তো দেখতেই পেলে। প্রথমে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিল, তারপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিয়েছে। মশলাগুলো দিয়ে এবার লবণ হলুদ ওর মধ্যে মানে যা যা দেওয়ার সেগুলো দিয়ে একটু কষিয়ে নেবে। এবার লো ফ্লেমে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো লবণ হলুদ সব দিয়ে দেবে এখন, আর ওগুলো দিয়ে দেওয়ার পরে তারপর মাংসটাকে দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবে। এবার ঢেকে ঢেকে কষিয়ে নিলে কি ভালো হয়। এই দেখো মানে মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছে, তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবে। মানে পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। তারপরে তো ওগুলো কষানো হয়ে গেছে, তারপর এখানে ঝোল দিয়ে ঝোলটা ফুটেও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে কষারও মাংস একটু উঠিয়ে রেখেছে, দেখতেই পেলে। কষানো মাংসটা খেয়েছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। আর মাংসটা প্রায় হওয়ার মধ্যে, এখনও হয়নি, লাস্টে তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। কেমন হয়েছে? দাঁত দিয়ে কামড় দাও, হাত দেয় না, দাঁত দিয়ে কামড় দাও। চলো লাস্ট তোমাদের একটু বলে দিই কী কী হলো। হয়েছে তোমার ভাত হয়েছে, দেখতেই পেলে। একবার সবাই খেয়ে নেব, অনেকটা রাত হয়ে গেছে। ওখানে শসাও কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ। আর মাংসটা দেখা একবার কতটা টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো। সবার শুভরাত্রি।